তো জজের জানা নাই, এদেশে গোয়েন্দা পালেন, পুলিশ পালেন, আর্মি, র্যাব পালেন, প্রতিপালন করেন, কাদের টাকাতে বেতন পায় ওরা? ওরা আবার ঘোষণা দেয় অপরাধীকে ধরে দিতে বললে 10 লক্ষ টাকা। সুর, তোমরা কি করো? জনসাধারণ ধরে দিবে, তাহলে জনসাধারণকে তুমি চাকরি দাও, বেতন দাও। তোমাকে রাখা হয়েছে কি জন্য? ওই ভিক্ষুকের কষ্টের টাকা দিয়েও পুলিশের বেতন আমরা দিয়ে থাকি, তাই না? তো ওরা কি করে? ওরা সীমানা পাহারা দেয়, সীমানা দিয়ে গাঁজা প্রবেশ করে। তো কি পাহারা দাও তুমি? তার মানে এই প্রশাসনকে এদেরই আগে বিচার করা লাগবে। কথা বুঝেছেন? আর এটা তখনই হবে যখন এদেশের মানুষের ভিতরে ইসলামটা ঢুকবে, আল্লাহর তাওহীদটা ঢুকবে। তাহলে আপনার সমাজকে পরিবর্তন করতে গেলে শিক্ষা ক্যারিকুলামকে আগে চেঞ্জ করতে হবে। আমি ওই কথাতে আবার আসি যে প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল এগুলোর দোষ না, দোষ হচ্ছে শিক্ষা সিলেবাসের, দোষ হচ্ছে শিক্ষা ক্যারিকুলামের। শিক্ষা সিলেবাসটা চেঞ্জ করেন, ওখানে কোরআন সুন্নাহ ঢুকিয়ে দেন। কি ঢুকাতে হবে? কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের শিক্ষা প্রণয়ন ব্যবস্থা ঢুকিয়ে দেন। তাহলে আমার ছেলেটা আজকে মক্তবে পড়বে, প্লেতে, কিন্ডারগার্টেনে পড়বে, মাদ্রাসায় পড়বে, হাই স্কুলে পড়বে, ওখানে পড়বে হাদিস পড়বে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একটা হাদিস পড়বে আপনার ছেলেটা পড়বে মক্তবে হাদিস যে মুসলমানকে গালি দেওয়া ফাসেকি আর মুসলমানকে হত্যা করা কুফরি। যে মুসলমানকে হত্যা করে সে কুফরি করলো, কি করলো? আর তার থাকার জায়গা হবে জাহান্নাম। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। এই একটা হাদিস আর দুটা আয়াত যদি আপনার ছেলে, আপনার মেয়ে মক্তবে পড়ে, তাহলে এ বড় হয়ে বিশ্বাস করেন জীবনে মানুষকে হত্যা করবে না, সন্ত্রাসবাদে বিশ্বাসী হবে না, অন্তরে ভয় ঢুকে গেছে কার? আল্লাহ। আর এই কথা আল্লাহ বলছেন, তাদেরকে ছোটবেলা থেকেই কাদা শিখিয়ে দাও। এই যে কাদামাটি আছে না, নরম কাদামাটি, যা তৈরি করবেন তাই হবে, হবে না? ও গ্লাস বানাতে পারবেন, মগ বানাতে পারবেন, জগ বানাতে পারবেন, কলস বানাতে পারবেন, ইট বানাতে পারবেন, পারবেন না? ওটা কাদা যে। আর যখন মাটিটা শক্ত হয়ে যাবে, বানাতে লাগলে ভেঙে যাবে, তাই না? তা আপনার ছোট ছেলে মেয়ে কাদা মাটির মতো, পিতামাতা যা নিয়ত করবে তাই হবে ইনশাআল্লাহ। যদি বলেন যে একে বিজ্ঞানী বানাবো, বিজ্ঞানী হবে। যদি বলেন যে একে ফকিহ বানাবো, ফকিহ হবে। মুহাদ্দিস বানাবো, মুহাদ্দিসই হবে। মুফাসসির বানাবো, মুফাসসির হবে। আমি একে বড় আলেম বানাবো, আলেমই হবে। কথা বুঝেননি? ওটা আপনার চেষ্টার উপরে, কেন কাদা মাটি। এখন আপনার ছেলে 20-22 বছর বয়স, 25-26 বছর বয়স, ওর হাতে এখন কায়দা দেন, ও বেকায়দা হয়ে যাবে। এখন মাটি শক্ত হয়ে গেছে, হবে না। এই জন্য ওই শিক্ষা কারিকুলাম ছোট অবস্থাতে ছেলে মেয়েকে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া দরকার। শিক্ষা কারিকুলামে যদি কোরআন সুন্নাহ ঢুকে, তাহলে আমার ছেলে মেয়ে ছোট অবস্থাতেই একটা হাদিস শিখবে যে মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, তাহলে ও বড় হয়ে আর একজনকে গালি দিবে না। মুসলমানকে হত্যা করা কুফরি, ও মানুষকে হত্যা করবে না। আল্লাহ বলছেন কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই ভয় যখন ঢুকে যাবে সে মানুষকে হত্যা করবে না। মানুষ নিরাপত্তার মধ্যে থাকবে, এই জন্যই আল্লাহর বিধান। এরপরে মক্তবে আবার পড়বে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করো না, অন্যায়ভাবে জোর জবর করে নিও না, সম্পদকে কুষ্ঠিগত করো না, মানুষের সম্পদকে ভয় ত্রাসের সৃষ্টি করে ছুরি, রিভলভার, স্টেন গান, কামান এগুলি ঠেকিয়ে ডাকাতি করে নিও না। এটা একটা ছেলে মক্তবে ছোট অবস্থাতে শিখবে
যদি অন্যায়ভাবে কেউ কারো সম্পদ আত্মসাৎ দুর্নীতি করে 1 টাকা, কয় টাকা? 1 টাকা। 1 টাকা যদি কারো সম্পদ আত্মসাৎ করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আপনার এলাকার যে নেতা, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক, বিশ্বাস করেন এর ভিতরে যদি প্রথমেই মক্তবে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস জানলেওয়ালা তাকওয়াবান হওয়ার পরে যদি এ এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হতো, আর জনগণের 1 টাকাও চুরি করতো না। সব ব্যক্তি যে ও আগেই পড়ে আসছে কোরআন হাদিস। আজকের যে ছেলেরা মাদকে আসক্ত, আল্লাহ বলছেন ইন্নামাল খামর, আমি মদ হারাম করলাম, এটা শয়তানের কাজ। মাদক যে সেবন করবে তার থাকার জায়গা জাহান্নাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক হচ্ছে যারা মদ খায়। এটা মক্তবে অথবা প্রাইমারিতে অথবা হাই স্কুলে এটা শেখানো হবে। এটা পুস্তকে থাকবে। এই হাদিসটা, এই হাদিস থাকবে। মদ খাওয়ার পরিণাম একটা অধ্যায় থাকবে। কেউ যদি মদ খায় তাহলে তার ইবাদত কবুল হবে না। মদ কি লেখা থাকবে? বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, এগুলি মদ লেখা থাকবে। আর ক্ষতিকর দিক লেখা থাকবে। 2টা হাদিস থাকবে, একটা আয়াত থাকবে। আয়াত কি? আল্লাহ মদ হারাম করেছেন। 2টা হাদিস কি? 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক হচ্ছে যারা মদ খায়। আর একটা হাদিস কি? যারা মদ খাবে তাদের ফরজ নফল ইবাদত কবুল হবে না। এই কয়েকটা হাদিস 1 পৃষ্ঠায় যদি মদের বিরুদ্ধে লেখা হতো এই শিক্ষা সিলেবাসে, তাহলে শিক্ষক শিক্ষয়িত্রী কেউ গাঁজা খেত, ইয়াবা খেত না। কিন্তু এই সিলেবাসই নাই। এই জন্য শিক্ষকও খায়, ছাত্রও খায়। যে যত বড় শিক্ষক সে তত বড় গাঁজাখোর। বিশ্বাস হয় না? মিলে দেখেন আপনি। আমি তো সেদিন বলে গেছি যে ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, আর হেডমাস্টার ওর বেতন বেশি, ও কমপক্ষে বেনসন সুইচ খায়। কথা বুঝেননি? তাহলে সিলেবাসে যদি থাকতো মদের 1টা পৃষ্ঠা, একটা বই লেখা লাগবে না মদের জন্য। 1টা পৃষ্ঠাতে 1টা আয়াত, 2টা হাদিস। আর এটা পড়বে, এটা শিখাবে শিক্ষক। তাহলে যেই শিক্ষক ছাত্রকে শিখাবে তার ভিতরেও ভয় ঢুকবে, সে মদ খাবে না। আর যেই বাচ্চাটা ছোট অবস্থায় এটা শিখে গেল, সে বড় হয়ে মাদক সেবন করবে না। আপনি পুলিশ দিয়ে রাত দিয়ে মাদক ঠেকাবেন কি করে? ওরাই তো মদ খায়। কথা বুঝেননি? এরপরে জেনার একটা অধ্যায় লিখে দিবেন। হাই স্কুলে একটা ছেলে ক্লাস 6-এ ভর্তি হলে তখন যৌবনকাল চলে আসে না? 6-এ ভর্তি হলে একটা যৌবনকাল, একটা ভাব আসে না? তাহলে 6-এর একটা বই থাকবে, একটা বইয়ে একটা অধ্যায় থাকবে জেনা, দৈহিক সম্পর্কের, হারাম রিলেশনের সম্পর্ক। একটা আয়াত থাকবে লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার নিকটবর্তী হও না। এই একটা আয়াত থাকলো। আর একটা হাদিস থাকবে কি? যে কেউ যদি জেনা করে তাহলে কবরে শাস্তি দিবেন। কি শাস্তি? কবরে আল্লাহ আগুনের চুলা বানিয়ে উলঙ্গ নারী পুরুষকে জ্বালিয়ে কয়লা করে দিবেন। আর একটা হাদিস, বিবাহের পূর্বে কেউ জেনায় লিপ্ত হলে 100 লাঠি পিটানো, 1 বছর এলাকা ছাড়া। বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হাজারো লক্ষ কোটি নারী পুরুষের সামনে খোলা মাঠে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে দিতে হয়। এটা আল্লাহর বিধান। আর আরেকটা সর্বশেষ হাদিস, যে জেনাকার নারী পুরুষ জাহান্নামে এমন অবস্থায় থাকবে যে তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে তারাই টিকতে পারবে না। এই যে 1 পৃষ্ঠাতে একটা জেনার অধ্যায় দিয়ে দেওয়া হলো। ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরেই জেনা সম্পর্কে ছেলে মেয়ে জেনে গেল। বলেন তো আর জেনা ব্যভিচারে লিপ্ত হবে না? হবে না। ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। কিন্তু এই অধ্যায় বাদ দিয়ে এখন ক্লাস 6, 7, 8, 9 ছেলে মেয়েকে শেখানো হচ্ছে যে মেয়ের স্তন বড় হয় কত বছর বয়সে। জানেন? কিছু জানেন? আপনার ছেলে মেয়ে কি পড়ে? ক্লাস 6-এর শারীরিক শিক্ষা বই আছে, লেখা আছে যে ওখানে মেয়ের পাছা বড় হয় কত বছর বয়সে, মেয়ের মাসিক হয় কত বছর বয়স থেকে,
মেয়ের স্তন বড় হয় কত বছর বয়স থেকে? কথা বুঝেননি মনে হয়। মানে আপনার ছেলে মেয়েকে যৌনতা বেশ্যা শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। কথা বুঝেছেন কি? তাহলে আপনার ওই ক্লাস 6-এর ছেলে মেয়েরা যদি শুনে যে মাস্টার সাহেব পড়াচ্ছে যে স্তন বড় হয় কত বছর বয়সে, ও 7-এ গিয়ে ধর্ষণ শিখবে। ও কথা বুঝেননি? কথা বুঝেছেন? আপনার ছেলে মেয়ে এই শিখে কিভাবে মাসিক হয়, কিভাবে হায়েজ হয়, কেন ছেলে মেয়ের শারীরিক আকৃতি পরিবর্তন হয়, এগুলো কি শিখানো লাগবে না এমনিতেই মানুষ জানে? কথা বুঝেননি? এগুলো শিখানো লাগবে। যে টিচার শেখাচ্ছে সে কি তার আমলে তার মায়ের দুধ কিভাবে বড় হয়েছে এটা শিখেছিল? বুঝেননি মনে হয় কথা। তার মানে এই শিক্ষা সিলেবাসের মধ্যে যৌনতা ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েকে পতিতালয়ের ড্রেনে নিক্ষেপ করতে চাচ্ছে। এটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা। হারামখোর। যে শিক্ষক, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি কি পড়েছিলেন যে আপনার মায়ের স্তন কিভাবে বড় হয় এটা শিখিয়ে দিয়েছিল? আপনি প্রতিবাদ করেন না কেন? বেতন বৃদ্ধি পাওয়ার জন্য 1 সপ্তাহ অনশন করে থাকতে পারেন কাপুরুষ, আপনি মাঠে নেমে বলতে পারেন না এই জাহেলিয়াত, এই গান বাজনা, এই মাদকতা, এই চুরি কারবারি, এই জেনা ব্যভিচারী শিক্ষা ব্যবস্থা যতদিন থাকবে আমরা শিক্ষকতা করব না, এবার বলতে পারে না? বলবে কি করে? ও তো গোলাম, কি না গোলাম? ওকে যদি বলে যে এখানে পায়খানা কর, ও এখানে পায়খানা করবে। ওকে যদি বলে যে তুই ব্যাং হ, ও ব্যাংই হবে। ও যদি তুই গরু হ, ও গরুই হবে। কথা বুঝেননি? একটা লাভ দে বাবা, তুই একটা লাভ দে, বেতন একটা বাড়ায় দিব, তাই লাভ দিবে। হারামখোর। প্রতিবাদী হন, প্রতিবাদী হতে শিখেন, জাহেলিয়াতের বিরুদ্ধে একটু কথা বলতে শিখেন। মাত্র কয়েকটা নাস্তিক মুসলমানদের পাশাতে বাড়ি দিয়ে শেষ করে দিচ্ছে, কয়েকটা। আপনার দোষেই তো। কি নাস্তিকের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কেউ প্রতিবাদ করে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না। বরং আর একজন অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বলে বাবা তুই একাই কি করবি, বাবা চুপ থাক, ধৈর্য ধর। আর একজনকে থামিয়ে দেয়। প্রতিবাদী হন, যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদী হন। অন্যায় যে করছে আর যে সহযোগী এরা সমান অপরাধী না? আপনি কি বলছেন? তাহলে শিক্ষা ব্যবস্থায় মাদকতার একটা অধ্যায় থাকবে, জেনার একটা অধ্যায় থাকবে, দুর্নীতির একটা অধ্যায় থাকবে। ক্লাস 8-এ শেখানো হবে দুর্নীতি কি, জনগণের সম্পদ যদি 1 টাকা চুরি করে পরিণাম জাহান্নাম। এই যে ক্লাস 8 পাশ করে যদি একজন এমপি হয়, ওই 8-এ পড়েছে না জনগণের 1 টাকা চুরি করলে পরিণাম কি? জাহান্নাম। এই জনগণের টাকা চুরি করবে না, কেন? ওর ভয় ঢুকে গেছে। ও জেনা করবে না, ও মদ খাবে না, ও ওজনে খাদ্যে কম দিবে না। এই জন্য শিক্ষা ব্যবস্থা পারে আমাদের ছেলে মেয়েকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠাতে। আর সেই শিক্ষা ব্যবস্থা হবে সেফ কোরআন হাদিস দিয়ে। কথা বুঝেছেন? সেফ কোরআন হাদিস। আমাদের ছেলেরা ভালো হবে, যুবকেরা ভালো হবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রজন্মকে মেরে ফেলা হয়েছে, যাতে করে কোরআন হাদিস শিক্ষা এরা না করতে পারে, কোরআন হাদিস যেন শিখতে না পারে। আগামীর প্রজন্ম হচ্ছে কোরআন হাদিস না জানা প্রজন্ম। আপনি এর জন্য দায়ী। ছেলেকে নিয়তি করেছেন ইঞ্জিনিয়ার বানাবেন, তাহলে ও কোরআন পড়ার সুযোগ কোথায়? ইঞ্জিনিয়ার বানালে তাকে ওই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াতে হবে, ডাক্তারি লাইনে পড়াতে হবে, ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, মেডিকেল সায়েন্সে পড়াতে হবে। তা আপনার ছেলে কোরআন হাদিস পড়বে কখন? বুঝেননি? 10টা ছেলে কোরআন হাদিস মক্তবে ভর্তি করে দিয়েছেন ওই তাকে যে চোখে কম দেখে আর খোঁড়ায়, পঙ্গু, যে সবচেয়ে বদ। 10টার মধ্যে যে চোখে কম দেখে, যে পঙ্গু, যে বদমাস, ওকে বলেছে যে মাদ্রাসায় দিয়ে বলছে যে একটু মানুষ করেন, মানে এ মানুষ না, না। আর যে ব্রেন চুকা, যে দুর্নীতি করতে পারবে, ইয়াবা ঠিক মতো খেতে পারবে, তাকে দিয়েছেন কোথায়? প্রাইমারিতে, যে বেটা তুই ডিগ্রি নে, তোর আগামীতে চুরি বাটপাড়ি তুরি শিখা লাগবে। ও জনগণের টাকা চুরি করে
আর এই হারামখোর বলে মাদ্রাসার শিক্ষা ফকিরি বিদ্যা। তো ভিক্ষা করলে একটা জায়েজ, আর তুমি যে জনগণের টাকা চুরি করো, তুমি যে আরো চোর, দুর্নীতিবাজ। কথা বোঝেননি? সাবধান হন। পরিবারকে ঠিক করেন, মেয়েকে ঠিক করেন। কি শিক্ষা দিচ্ছেন? আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ছেলের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর ছেলে মেয়েকে যদি সঠিক শিক্ষা দিতে পারেন, এই ছেলে মেয়ে যদি সৎ সন্তান হয়, আর ছেলে মেয়ে যদি দোয়া করে, আল্লাহ বিচারের মাঠে বলবেন যে তোমাদের পিতামাতাকে বলবেন যে আপনাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিলাম। পিতামাতা অবাক হয়ে বলবে কি ব্যাপার, এত মর্যাদা আমাদেরকে কেন দিলেন? তখন আল্লাহ নিজে বলবেন যে আপনাদের সৎ ছেলে মেয়ে দুনিয়াতে আপনাদের জন্য দোয়া করেছে, সৎ ছেলে মেয়ের দোয়ার বরকতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। তাহলে সৎ ছেলেকে যে নামাজ পড়ে না, সে যার মুখে দাড়ি নাই, যে বিড়ি সিগারেট জর্দাগুল খেয়ে বেড়ায়, ক্যারাম বোর্ড খেলে বেড়ায়, চোর বাটপার বদমাস হারামখোরদের সাথে ঘুরে, ছেলে একটা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, ও সৎ ছেলে না। ছেলেকে মেয়েকে সৎ বানিয়ে যান, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলে যান। নিজে আদর্শ পিতা হন, নিজে আদর্শ মাতা হন, পরিবারকে ঠিক করুন ইসলামী আকীদায়, ইসলামী আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। তাহলে আপনি কল্যাণ পাবেন, পরকাল কল্যাণ পাবে। আজকে টোটাল সামাজিক ব্যবস্থাটাই জাহেলিয়াত, প্রায় হারামখোর, প্রায় সমাজে হারামখোর। হালালখোর পাওয়া খুবই কঠিন, হালালখোর পাওয়া খুবই কঠিন। 10টা ব্যাটারি এক জায়গায় করে একটা টর্চ লাইট বানিয়ে সমাজে লাইট দিয়ে দেখবেন যে হালালখোরকে দেখবেন পাওয়াই কঠিন, পাওয়াই কঠিন। কেউ সুদের সাথে, কেউ ঘুষের সাথে, কেউ দুর্নীতির সাথে, কেউ মাদকতার সাথে, কেউ জেনার সাথে, কেউ বাটপাড়ির সাথে। যত ব্যবসায়িক আছে দেখেন, প্রায় ব্যবসায়িক খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়। দেখেন আপনি, যত ব্যবসায়িক আছে প্রায় ব্যবসায়িক ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, প্রায় ব্যবসায়িক। ওল হারামখোর। প্রায় চাকরিজীবী আছে বেতন তুলে ব্যাংকে টাকা রাখে, আর ব্যাংকের যে লভ্যাংশ ওটা খায়, যেটা সুদ দেয় সেটা খায়। কথা বুঝে নিব না, হলো হারামখোর। প্রায় ব্যবসায়িক ব্যাংকের সাথে লেনদেন। আবার যুক্তি দেয় যে সরকারিভাবে সুদ কায়েম আছে, তাহলে জায়েজ। সরকারিভাবে সুদ কায়েম থাকলে জায়েজ? আশ্চর্য কথা। আবার তারা সুদ খায়ারা বলে কেউ সুদ মুক্ত নয়। আপনি যে ওষুধ কিনে খান, ওই কোম্পানি তো সুদীয় ব্যাংক থেকে লোন নিয়ে ওষুধ ক্রয় করছে, কারণ আপনি ওষুধ কিনেন, আপনিও তো সহযোগিতা করলেন। দেখেন কি যুক্তি রে ভাই, মানে ইবলিশ ফেল। মানে ও যে খায় এই জন্য বলছে যে সবাই সুদ খায়, মানে ও খাবে এই জন্য। একটা আছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ। আমি ওষুধ কিনবো, ওটা আমার হালাল টাকা দিয়ে কিনবো, ও ওষুধ হালাল হলে খাবো, ও যেভাবে বানাক ওর পাপের দায়ী ও। কথা বুঝেননি মনে হয়? এটা হলো পরোক্ষ। আর প্রত্যক্ষভাবে আপনি নগদ সুদ খেলেন, ব্যাংক থেকে লোন নিলেন, নিয়ে ব্যবসা শুরু করলেন, ওই ব্যবসা হারাম। দেখেন তো কয়জনের ব্যবসা টিকে? দেখেন তো সমাজে কয়জন হালালখোর আছে? প্রায় বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর। সর্বশেষ কথা যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা মুনাফিকদের লিস্ট দিলেন, একটা খাতা দিলেন। সেখানে মুনাফিক যারা সমাজে, তাদের লিস্ট হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। সেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডেকে নিয়ে বলছেন যে হুযায়ফা, শুনলাম আল্লাহর নবী নাকি তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে, তো আমাকে একটু দেখাবে যে সেই লিস্টে আমার নাম আছে কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় করেছেন যে আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা। যে ওমরকে দেখে ইবলিশ কি পায়? ভয় পায়। সেই ওমরও নিজে দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা। আর আপনি নিরাপদ হয়ে আছেন, মনে করছেন যে মসজিদ তৈরি করে দিয়েছি সমাজে,
বৎসরে দান করি, কুরবানি করি, উমরাও করে আসি, সালাত তো আদায় করি, জান্নাত পড়ে আছে। কিন্তু আপনি যে হারামখোর, বেটিটা বেপর্দায় চলে, স্ত্রী সালাত আদায় করে না, এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়ায়, ছেলেটা গাঁজা খায়, মদের আড্ডায় থাকে, জোয়ার আড্ডায় থাকে, আপনি আবার বাপ, আপনি অযোগ্য বাপ। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য, এরা পাপকে পাপ মনে করে না। কি মনে করে না? পাপকে পাপ মনে করে না। রাসূল বলছেন, ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কান্নাহু জুবাবিন। মুনাফিকরা তাদের পাপকে মাছির মতো মনে করে। মারাল আংফি, নাকের ডগাতে পড়লে যেমন টাস করে আপনি মানে মাছিকে কিছু মনে করলেন আপনি না, তো মুনাফিকরা পাপকে এরকম মনে করে। গান শুনছে টিভিতে, মোবাইলে, মনেই করছে না যে এটা পাপ। ও বিড়ি খায়, সিগারেট খায়, ও সালাত আদায় করে 5 ওয়াক্ত, কিন্তু সিগারেট খায়, বিড়ি খায়, জর্দা খায়, গুল খায়, আলাপাতা খায়, ও মনেই করে না যে এটা পাপ, এটা মাদক। কথা বুঝেননি? এরকম মুসল্লি নাই সমাজে? আছে। ও মনেই করে না যে বিড়ি খাওয়াটা একটা পাপ। একটা নারী বেপর্দায় ঘুরছে, মনেই করে না যে আমি বেপর্দায় চলছি, এটা আমার পাপ হচ্ছে। খাদ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ব্যবসায়িক, সালাত আদায় করে, ক্রেতাদের সাথে প্রতারণা করে, সে মনে করে না যে এটা পাপ। ও 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদও খায়, ও মনেই করে না সুদ খাওয়া পাপ। 20 বছর ধরে সালাত আদায় করে, ঘুষও খায়, ও মনেই করে না যে এটা পাপ। ঘুষ খাওয়া পাপ, সুদ খাওয়া পাপ, গান বাজনা শোনা পাপ, খাদ্যে ভেজাল দেওয়া পাপ, ওজনে কম দেওয়া পাপ, জমিনের আল ঠেলা পাপ। এটা মনেই করে না, মনেই করে না যেগুলি পাপ। যে ব্যক্তি পাপকে পাপ মনে করে না, সে কি? মুনাফিক। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী বলছেন যে মুনাফিকরা পাপকে তুচ্ছ মনে করে, এই জন্য পাপকে মূল্যায়ন করেন, পাপকে ভাবেন পাপ নিয়ে। কেউ যদি পাপ করে মারা যায়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তওবাবিহীন। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যে কোনো নারী পুরুষ যদি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে আজকে আপনি তওবা করেন, আজকে তওবা করে ফিরে আসেন পরিবারকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, সমাজের লোককে বাঁচাও। শোনেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলছেন যে একাই মসজিদে তাসবিহ টিপে সালাত আদায় করে জান্নাত হবে না। যদি শুধু মসজিদে তসবিহ টিপে আর সালাত আদায় করে জান্নাত হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে বের হয়েই থাকতেন। কথা বুঝেননি মনে হয়? কিন্তু উনি চিন্তা করলেন যে আমাকে সমাজ পরিবর্তন করতে হবে, সমাজে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে হবে। অনেক আলেম আছে, আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, চাকরি করে, বেতন তুলে আর খায়, ও নিজে কোরআন হাদিস চর্চাও করে না, জাতিকে সঠিকটা বলেও না। এরকম মুনাফিক আলেম নাই? আছে। বিশ্বাস করেন, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা হাদিস কোরআন জানা থাকলে সেটা বলে দিতে হবে। তো কামেল পাস কি মনে করেন ও হাদিস জানে না? ও বলে না, হকটা চাকরি চলে যাবে তাই। কথা বুঝেছেন? ও হকটা বলে না, ও খুতবার মেম্বারে হকটা বলে না, ওর ইমামতি চলে যাবে তাই। এই আলেমদের ধরে ধরে মাথা ফাটানো হবে কবরে। রাসূল বলছেন, শোনেন, 2 তলা জাহাজ সমুদ্রে আছে, 2 তলা লোকদের পানির প্রয়োজন, ওরা নিচতলায় আসছে পানি নিতে। পানি কোথায় আছে? নিচতলা না উপরতলায়? এখন অপরতলার লোকেরা নিচতলার লোকদের কাছে এসে বলছেন, পানি দরকার, পানি নিতে আসছি, দাও। তারা বলছে পানি দিব না। হ্যাঁ, নিচতলারা উপর তলায় নিতে গেছে, তাই না? হ্যাঁ, নিচতলার লোকের উপর তলায় নিতে গেছে। ওপর তলার লোকেরা বলছে পানি দিব
না, হ্যাঁ উল্টা হয়ে গেছে আমার, জাযাকাল্লাহ খায়ের। তা ওপরতলার লোকেরা বলছে পানি দিব না, নিচতলার লোকেরা বলছে পানি দিবে না, তাহলে পানি আমাদের তো ব্যবস্থা করতে হবে। নৌকা ফুটা করতে লেগেছে। এখন নৌকা যদি ফুটা করে পানি নেই, ওপরতলারা বাঁচবে না। তাহলে তাদেরকে পানি দেওয়া উচিত, এবং এই যে খারাপ কাজ করছে এখান থেকে নিষেধ করা উচিত না। নৌকা ফুটা করো না, যদি ফুটা করে ফেলে তাহলে ওরাও ডুববে, উপরতলারাও ডুববে। তা আপনি শুধু তাসবিহ পাঠ করে জান্নাতে যেতে চাচ্ছেন কেন? ওই যে যুবকটা পথভ্রষ্ট, তাকে ফিরাতে হবে আপনার। ওই যে মোড়ে মোড়ে ক্যারাম খেলছে, ছক্কা খেলছে, লুডো খেলছে, ওই যে গান বাজনা শ্রবণ করছে, আপনি যদি সমাজের নেতা হন, সমাজের সর্দার, মসজিদের ইমাম, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, তাহলে এই চারজন লোকের দায়িত্ব আছে। মসজিদের যিনি ইমাম, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, এই চারজন লোকের দায়িত্ব সমাজে কোনো অন্যায় হতে দিবে না এরা। কেন? এরা সমাজের নেতা। বিবাহের বৈঠকে গান বাজনা বাজলে মসজিদের সভাপতি গিয়ে বলবে যে না, গান বাজনা জাহেলিয়াত, এটা বাজানো যাবে না। ইমাম সাহেব বলবে যে বিবাহের বৈঠকে গান বাজনা বাজলে সেই বিবাহ পড়াবো না। ক্যাশিয়ার সাহেব বলবে বিবাহের বৈঠকে গান বাজনা বাজলে এই বৈঠকে এই বিবাহের দাওয়াত খাবো না। আর সভাপতি সাহেব বলবে যে গান বাজনা এগুলি জাহেলিয়াত, এগুলি বন্ধ করো। তারপরও যদি বন্ধ না করে তাহলে চারজনে চার কোণা ধরে মাটির নিচে পুঁতে দিবে এই গান বাজনার বাদ্যযন্ত্র। এর নাম সভাপতি, না হলে ওকে সভাপতি রাখা যাবে না। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেন? এই চারজন গিয়ে ওই গানের বক্সকে লাথি মেরে, আপনার নদী কি এখানে, কোন নদী? হ্যাঁ, ভারই নদীতে ফেলে দিবে গানের বক্স। যদি মদ খায় তাহলে প্রশাসনের কাছে খবর দিবে, তারা যেন মদখুরদেরকে ধরে নিয়ে যায়। কথা বুঝেছেন? অকি ধরবে মানে কি বলেন আপনি? হাউস নষ্ট, ট্যাবের পানি পরিষ্কার করা যাচ্ছে না, ওটা আপনি পরিষ্কার করবেন। আপনি যদি সমাজের নেতৃত্ব থাকেন তাহলে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে এই মদখুরদেরকে ধোলাই করবেন। কথা বুঝেছেন? এমনি ঠিক হয়ে যাবে। ওই যে বলছেন না যে ফিতনার যুগ বাবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তুমি একাই কি করবা? একজন বলছে যে সবাই বেশ্যাগিরি করে, তুমি একাই নামাজ পড়ে কি করবা? কথা বুঝনি? তো এইভাবে যদি সারাদিন সারা জীবন পার করে দেন, কিসের আপনি সমাজের সর্দার, কিসের ক্যাশিয়ার, কিসের ইমাম? চারজন গিয়ে গানের বক্সে লাথি মেরে পুঁতে ফেলেন, আল্লাহর পক্ষ থেকে মদত আসবে ইনশাআল্লাহ। কি বলেন? এই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর গোটা সমাজ একত্রিত হন, ধুলাই করে ছেড়ে দেন, পুলিশও ধুলাই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরাই তো বলে জনগণ ক্ষমতার উৎস, দেখায় দেন না। যুবকেরা দেখায় দেনি 5 আগস্টে জনগণ ক্ষমতার উৎস দেখায় দিছে। এতদিন চুর পালাতো পুলিশের ভয়ে, এখন চুরের ভয়ে পুলিশ পালায়। পালায়নি? ইতিহাস দেখা গেছে। আপনি কি মনে করেন ম্যাও ম্যাও করে সমাজ সংস্কার হয়নি কোনোদিন? নবী রাসূলগণ ভূমিকা পালন করেছেন। নূহ আলাইহিস সালাম বলছেন যে সকালে দাওয়াত দিই, রাতে দাওয়াত দিই, গোপনে দাওয়াত দিই, প্রকাশ্যে দাওয়াত দিই। মাথা ফাটিয়ে আমার দরজার সামনে রেখে আসে, সকালে আবার দাওয়াত দিই। দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। যারা যুবকেরা এখানে আসছো, তোমরা মুরব্বী যারা এসেছেন, শুধু তসবিহ টিপে জান্নাত আশা করেন না। অন্তত আপনার এই এলাকার যত মসজিদগুলি আছে প্রতি মাস হলেও একটা করে তালিমি বৈঠকের ব্যবস্থা করেন। আর সেখানে নারী পুরুষ যেন আসে, এটা কারফিউ জারি করে দিবেন। যিনি সর্দার তাকে এরকম করতে হবে। নারী পুরুষ সবাই আসবে, আলেম ওলামা উঠো বস করবে, ডোর টু ডোর কোরআন সুন্নাহর আলোচনা হবে। 950 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম, আমাদের ইমান কম, আমরা 9500 বছর দাওয়াত দিব। ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, দুর্নীতি, রাহাজানি, চুর, ডাকাত, জেনা ব্যভিচার নির্মূল হবে ইনশাআল্লাহ, শিরক বেদাত নির্মূল হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়। আমি একটু অসুস্থ ছিলাম, তারপরও
আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে দুটো কথা বলার, সে আল্লাহর আবার শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো আপনাদেরই এলাকার সুযোগ্য সন্তান ওই সাজিদ, স্বাধীন বলছেন তাকে, তাই না? ওই প্রোগ্রামটা বাহির থেকেও যুবকদেরকে নিয়ে আরও অনেক ভাইয়ের কথা আমাকে বলেছে, আপনার কথা বলেছে, যে দায়িত্বশীলগণ আছেন, তারা খুব পরিশ্রম করছে। তা আমি বললাম যে 10 জন হলেও আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার 10,000 লোকের দরকার নাই, মুসাব বিন উমারের মতো একজন হলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? তো দাওয়াত দিতে হবে, কে আসবে, কে শুনবে, কে মানবে, এই করতে করতে কবরে চলে যাবেন, সমাজ সংস্কার হবে না। একজন থাক, আমি একাই বক্তা, শ্রোতা একজন, ওই একজনই যদি মুসাব বিন উমার হয়, গোটা বাংলাদেশ তাওহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দাওয়াত দিতে হবে ডোর টু ডোর। এই জন্য যে যুবকেরা, আপনি নিরুৎসাহিত করবেন না কাউকে, কে আসবে, কাকে দাওয়াত দিব, লোকজন এখন শোনে না, এরকম নিরুৎসাহিত করা যাবে না। দাওয়াত দিতে হবে, দুজন আসুক, ডোর টু ডোর, মসজিদ মসজিদ, গ্রামে গঞ্জে, এলাকায় এলাকায় দাওয়াত দিতে হবে। মানুষের আকীদা আমল যেদিন পরিবর্তন হবে, সেই দিনেই বাংলাদেশ ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। যুবকদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের আয়োজন করেছেন, মুরব্বী যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যুবকেরা কাজ করবে, পরামর্শ দিবে কে? মুরব্বীরা। মুরব্বীরা আপনারা থাকবেন যুবকদের পাশে, তাদেরকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, উৎসাহিত দিবেন, একটা উৎসাহ পারে বিশ্বকে জয় করতে, অনুপ্রেরণা দিবেন যুবকদেরকে। বারাকাল্লাহ ফিকুম। যারা ধৈর্য ধারণ করে, এই বাজারে হাজার হাজার লোক ছিল, তাই না? আমাদের কথা শুনেওছে, কিন্তু তারা এখানে আসতে পারেনি। আসতে পেরেছে যারা এসেছে, আল্লাহ তাদের উপরে কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করার চাইতে সে বেশি পাপ করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সুদের বিরুদ্ধে কথা বললেন কেন? মানে সুদ যে এটা জাহেলিয়াত, এটা যে হারাম, যেটা খেলে তার শরীরটা নাফাক হয়, হারাম হয়, আর হারাম খেয়ে এবাদত করলে এবাদত কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কথা বললেন, হারামের বিরুদ্ধে কথা বললেন, এবং তিনি বোঝাতে চাইলেন যে সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহেলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষেরা কি জাহেলি রীতিনীতি পছন্দ করে? জাহেলি রীতিনীতি যায়, মানে জাহেলি যুগের নীতি। জাহেলি যুগের নীতি কি? জাহেলি যুগে কি ছিল যার কারণে ওই যুগটাকে জাহেল বলা হয়েছে? জাহেলি যুগে ছিল সুদ। জাহেলি যুগের লোকেরা সুদ খেত, তাই সুদকে জাহেলিয়াত বলা হয়েছে। জাহেলি যুগের লোকেরা মদ পান করত। আচ্ছা, সমাজে মদখোর নাই? কি চেঞ্জ হলো? এই যে 1500 বছর হয়ে গেল ইসলামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের বয়স কত বছর? 1500 বছর। এত মিছিল, মিটিং, আলেম ওলামা, বক্তৃতা, সেমিনার, তাফসির, জালসা, জুমার খুতবা, তালিম, এগুলি যাচ্ছে কোথায়? মানুষের পরিবর্তন কিসে হবে? কি করলে পরিবর্তন হবে? জাহেলি যুগের মানুষেরা সুদ খেত, জাহেলি যুগের মানুষেরা জুয়া খেলতো, জাহেলি যুগের মানুষেরা মদ পান করত। আজকে সমাজে জুয়াড়ু নাই, আছে, জুয়া খেলছে। জাহেলি যুগের মানুষেরা নারীকে টাকা দিয়ে তার নারীর দেহকে ক্রয় বিক্রয় করত। আজকে পতিতালয় নাই, আছে। কিন্তু আর একটা কথা, জাহেলিয়াতকে হার মেনেছে। জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে বাপ পুঁতে রাখতো, মান সম্মান চলে যাবে এই জন্য। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লাহু মুসওয়াদ্দাহু কাযীম। যখন কোনো পিতাকে বলা হতো যে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন পিতা এই সংবাদ শোনার সাথে সাথে মনোকষ্টে ভুগতেন আর মুখটা কালো হয়ে যেত। সে নিতে পারত না যে আমি কন্যা সন্তানের বাবা। যখন সে শুনত যে পুত্র সন্তানের বাবা, তখন সে আনন্দ বোধ করত। আজকের সমাজে অনেক পিতা আছে, অধম পিতা, যে কন্যা সন্তান জন্ম হয়েছে সে খুশি না, লোকদেরকে বলতে পারে না লজ্জায়।
বন্ধুরা যদি বলে, কি বন্ধু তোমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, তো কি সন্তান হয়েছে, একটা খবরও তো জানালে না। তখন বন্ধু বলে, খুব আশা ছিল ছেলে হবে, মেয়ে হয়েছে, তাই লজ্জা শরমে কাউকে জানানো জরুরি বোধ মনে হয় করিনি। এরকম আছে না? এই হলো জাহেল। অথচ কন্যা সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন, কেউ যদি দুটা কন্যা সন্তান প্রতিপালন করে, হাত্তা তাবলুগা, বালেগ হওয়া পর্যন্ত তাকে প্রতিপালন করে, শিষ্টাচার শিক্ষা দেয়, জায়াউমাল কিয়ামাতে আনা হাকাযা জাম্মা আসাবিয়াহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুই কন্যার বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জান্নাতে থাকব। আরেকটা হাদিস আসছে, মান আলা থালাসা বানাতিন, কোনো পিতা যদি তিনটা কন্যা সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দেয়, বড় করে, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়, মেয়ের বাপ ছেলের বাপ তাদের আদর্শ হবে যে মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন, পর্দায় রাখবেন, পর্দা করার আদেশ করবেন, সালাত আদায়কারী বানাবেন, তাকে শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, শালীনতা শিক্ষা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তিনি বলছেন যে কোনো বাপ যদি তার তিনটা কন্যা সন্তানকে প্রতিপালন করে, ফাদ্দাবাহুন্না, এরপরে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। বাপ মেয়েদেরকে কি শিক্ষা দিবে? সুন্দর শিষ্টাচার। ওয়াজাওয়াজুহুন্না, এবং সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে। সৎ ছেলেকে আল্লাহর নবী বলছেন, ইযা খাতাবা মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফায়ুযাব্বিজুহু, যখন ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, মেয়ের বাপকে বলা হচ্ছে ছেলের দুইটা জিনিস দেখবে, এক দিনদারিতা আর চরিত্র। কয়টা জিনিস? দিনদারিতা আর কি? চরিত্র। ইল্লা তাফআল, যদি ছেলের এই দিনদারিতা আর চরিত্র না দেখে বিবাহ দেন, তখন ফাসাদুন ফিল আরদ, তাহলে সংসারে, পরিবারে, সমাজে বিশাল ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে আজকে অনেক মেয়ের বাপ ছেলের দিনদারিতা, সালাত, পরহেজগারিতা, আমানতদারিতা, দাড়ি, টুপি, প্যান্ট টাকনোর উপরে, এগুলি দেখে না। মেয়ের বাপ দেখে যে ছেলেটা কি চাকরি করে, বংশ কত, টাকা ইনকাম করে কত, এগুলি দেখে না সমাজে, এগুলি দেখে। অনেক মেয়েরা অভিযোগ করে যে আমার স্বামী আমাকে সময় দেয় না, খেদমত করে না, মদ গাঁজা ইয়াবা নিয়ে ব্যস্ত থাকে। তা আমি পরামর্শ দিই তাদেরকে যে হ্যাঁ, আপনার পিতা তো ওরকম ছেলের সাথে বিয়ে দিয়েছে, যদি পরহেজগার ছেলের সাথে বিবাহ দিত তাহলে স্ত্রীর মর্যাদা পেতে। তোমার বাপ তো পরহেজগার ছেলের সাথে বিবাহ দেয়নি, দিয়েছে টাকার সাথে, দিয়েছে বংশের সাথে। তো আজকে তাই হচ্ছে, আপনার মেয়েকে কার হাতে উঠিয়ে দিচ্ছেন? বেনামাজির সাথে মেয়ে বিয়ে দিয়ে দিলেন। এটা মদখোর, ইয়াবাখোর, শুধু 2 টাকা বেতন দেখে বিবাহ দিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, মেয়েকে বিবাহ দাও যার দিনদারিতা, চরিত্র সুন্দর। যদি না দাও তাহলে সংসারে, দুনিয়াতে, সমাজে, দেশে অশান্তির সৃষ্টি হবে, ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। এই জন্য দিনদার, পরহেজগার ছেলে, এবং অনুরূপ আপনি আপনার ছেলেকে যে মেয়ের সাথে বিবাহ দেবেন সেই মেয়েরও 2টা গুণ থাকতে হবে, দিনদারিতা আর কি, তার যেন আদব আখলাক সুন্দর হয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কোনো বাপ যদি তার 3টা কন্যা সন্তানকে বড় করে, ফাদ্দাবাহুন্না, শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, ওয়াহসানু ইলাইহিন্না, তাদের সাথে সুন্দর আচরণ দেখায়, ফালাহুল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 কন্যার পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আজকে সে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাপের মুখ কালো হয়, অথচ মেয়ে সন্তানের মর্যাদা বাপের উপরে আল্লাহ দিলেন, ওই বাপের মর্যাদাও বাড়িয়ে দিলেন। এই জাহেলি যুগে
এটা করতো মানুষ। জাহেলি যুগে নারীকে পুঁতে ফেলত, এতটুকুন পাওয়া যায়। কিন্তু এক শ্রেণীর আজকে বর্তমান সমাজে এই ইতিহাসও আমাদের পড়তে হয় যে জাহেলি যুগের এই ইতিহাস নাই যে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণ হয়েছে, বাপ কর্তৃক মেয়ে ধর্ষণ হয়েছে। এই ইতিহাস কিন্তু জাহেলিয়াতে নাই, কিন্তু বর্তমান জাহেলিয়াতে আছে। বুঝেছেন? তার মানে জাহেলিয়াতকে হার মানায়নি, হার মানিয়েছে। শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণ আছে, এগুলো কিন্তু ছিল না জাহেলিয়াতে। জাহেলিয়াতকে হার মানিয়েছে। হবে তো এই যে ফ্রি মিক্সিং, এই যে সহশিক্ষা, এটা তো জাহেলিয়াত। ছেলে মেয়ে একাকার হয়ে পড়াশোনা, একই ক্লাসে একাকার হয়ে পড়াশোনা করছে, তাহলে তো ধর্ষণের শিকার হবে, নারী নির্যাতনের শিকার হবে। আজকে জাহেলিয়াতকে যৌনতার দিকে, জেনার দিকে হার মানিয়েছে। মাদকতার দিকেও তাই। সমাজে আজকে জাহেলি যুগের মানুষ মদ খেত, আজকের যুগের মানুষও মদ খায়, আরো দামি মদ তৈরি করেছে, নাম দিয়েছে অনেক, তারি, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল। এলাকাটা মাদকে, যুবক যুবতী, নারী পুরুষ মাদকে আসক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহেলিয়াতকে আমি বিদায় হজের ভাষণে কবর দিয়ে গেলাম। এই মাদক, এই জুয়া, আজকে জুয়াতে আসক্ত আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা, গান বাজনায় আসক্ত। আজকে মানুষ পাপকে পাপ মনে করছে না, পাপকে পাপই মনে করে না যে গান বাজনা শ্রবণ করাটা পাপ। মোবাইলে, টিভিতে, টেলিভিশনে, এখন সব জায়গাতে গান বাজনা বাজে, সব জায়গায় গান বাজে। বিবাহের অনুষ্ঠানে আপনি যে ছেলে মেয়েকে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন, সেখানে গান শেখানো হয়, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে। এখন আবার তৈরি হয়েছে না নতুন করে যে নার্সারি, প্লে, কিন্ডারগার্টেন, এগুলোতে গান শেখানোর জন্য টিচার নিয়োগ দেওয়া আছে, যে গান শিখাবে, নাচ শিখাবে। আর আপনি মুসলমান হয়ে সে প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ভর্তি করে দিলেন, মেয়েকে ভর্তি করে দিলেন। আমি বলি যে কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি, প্রাইমারি, হাই স্কুল, এগুলোতে ভর্তি করাবে হিন্দুর ছেলেরা, আর মুসলমানের ছেলেরা ভর্তি করাবে তাদের ছেলে মেয়েকে মক্তবে, মাদ্রাসায়। কথা কি বুঝেন আমার? যদি আপনার ছেলে হিন্দুর ছেলে হয় তাহলে কিন্ডারগার্টেনে ভর্তি করাবেন, ওই সিলেবাসটা হিন্দুদের জন্য প্রযোজ্য। কিন্তু আপনার ছেলে যদি মুসলিম হয়, তা আপনার ছেলে কোরআন হাদিস পড়বে না নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা পড়বে? বুঝেন আমার কথা, বুঝেন? আমার ছেলে মুসলিম, ও তো আল্লাহর শিক্ষা পড়বে, নবীর শিক্ষা পড়বে, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে। আমার ছেলেটা, 5-7 বছরের ছেলেটা, 4 বছরের মেয়েটা আমি কিন্ডারগার্টেনে দিয়ে তার মগজকে ধুলাই করলাম নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, জাহেলিয়াত শিক্ষা দিয়ে। ওখানে গান বাজনা শেখানো হয়, লুচ্চামি শেখানো হয়। তা আমার ছেলে মেয়ে ওগুলি শিখবে কেন? ওখানে শিরক শেখানো হয়। প্রাইমারি উদ্বোধন হয় শিরক দিয়ে, প্রাইমারি উদ্বোধন করে, হাই স্কুল উদ্বোধন করে শিরক দিয়ে। রবীন্দ্রনাথের কবিতা আছে না একটা, কি কবিতা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরপরে কি? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না? তোমার ওমা তোমার আকাশ তোমার বাতাস, চিরদিন। এই যে জাগর, এই যে কবিতাটা রবি ঠাকুর বোঝাতে চেয়েছে, ওমা তোমার আকাশ মানে ওই যে কালিমার আকাশ, দুর্গার আকাশ, দুর্গা মা কালিমা আছে না, ওই কালিমার আকাশ। তো আমার ছেলে মুসলমান, হিন্দুর কবিতা পড়বে কেন? বুঝেননি কথা? আমার মেয়েটা মুসলমান, ও গান শিখবে কেন? ও তো কোরআন হাদিস শিখতে পারত, ও রাসূলের আদর্শ শিখতে পারত। তাহলে গান বাজনা যে জাহেলিয়াত আপনি শিখাচ্ছেন।
আপনার ছেলে মেয়েকে কি শিখাচ্ছেন একটু বলেন তো আমাকে। বাপ হিসেবে, মা হিসেবে আপনার দায়িত্ব কতটুকু, কি শিখালেন আপনি? কোরআন সুন্নাহ শিখালেন, নবীর আদর্শ শিখালেন, সালাত শিখাতে পেরেছেন, ওযু শিখাতে পেরেছেন, রসুলের আদর্শ শিখাতে পেরেছেন? আপনার টার্গেটটা কি? পেটে বাচ্চা আসেনি, তাতেই পিতামাতার টার্গেট ছেলে যদি হয় তাহলে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে, নিয়ত ইঞ্জিনিয়ার। ছেলে যদি হয় এমবিবিএস, ডাকাত বানাবো। এমবিবিএস কি? ডাক্তার না, ডাকাত। নিয়ত মেরে দিলেন। ছেলে যদি হয় নায়ক বানাবো, গায়ক বানাবো। আপনি নিয়ত করছেন, কত স্বপ্ন, আমেরিকাতে পড়াবেন, ব্রিটেনে পড়াবেন, বড় ডিগ্রি নেবেন। আমি নিষেধ করছি না ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অবশ্যই বানাবেন, কিন্তু আগে তো নিয়ত করা উচিত ছিল যে আল্লাহ ছেলে সন্তান যদি হয় একে আলেম বানাবো। কারণ আলেম হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেম হওয়ার পরে এমবিবিএস ডাক্তার হওয়া যায় না। ডক্টর জাকির নায়েক এমবিবিএস ডাক্তার না কি? উনি আলেম না? উনি আলেমে তো। তাই নিয়ত করেন না, কথা বুঝেননি? আপনার এক কেন্দ্রিক চিন্তা কেন? ছেলেকে আপনি কি শেখাচ্ছেন? আমি কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল এগুলির বিরুদ্ধে কথা বলছি না। কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল আপনার ছেলে মেয়ে পড়বে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমার ছেলে কেন গান শিখবে? 5 আগস্ট দেশ স্বাধীন হলো, এই উপলক্ষে প্রাইমারি, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়গুলিতে ছেলে মেয়েদেরকে নিয়ে নৃত্যকলা প্রতিযোগিতা হয়েছে। কি প্রতিযোগিতা হয়েছে? নৃত্যকলা, গান বাজনা প্রতিযোগিতা হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, ড্যান্স শেখানো হয়েছে, নাচ শেখানো হয়েছে। আচ্ছা, এই দেশ কি হিন্দুর দেশ, নাস্তিকদের দেশ? 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, এই উপলক্ষে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে কোরআন প্রতিযোগিতা দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, ওই যে টিচারগুলি হলো হিন্দু, সব যে বাচ্চারা ওগুলো পড়ে সব হিন্দুর বাচ্চা, যে টিচারগুলি, যে বাচ্চাগুলি, যে বাচ্চার অভিভাবক, তারা কি হিন্দু না মুসলমান? বলেন তো কেন 5 আগস্ট এই স্বাধীনতা দিবস উপলক্ষে নৃত্যকলা, কবিতা, দর্শন প্রতিযোগিতা দিল, ওখানে কোরআন হাদিস দিল না? মানে ও জন্মসূত্রে মুসলিম, কিন্তু মগজ হলো ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের। ও জন্মসূত্রে মুসলিম। এদেশের বড় বড় অফিস, আদালত, কল কারখানা, শিক্ষা ব্যবস্থায় যারা বসে আছে, নাম আব্দুর রহমান, কিন্তু টাটকা কর্মে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক একটা। কথা বুঝেছেন? তাহলে এদেরকে আগে এই রাজনীতি করার সুযোগও তো আপনি দিয়েছেন। এই হারামখোর, যে চুরি করতে পারে, যে যত বড় দুর্নীতিবাজ সে তত বড় রাজনীতিবাদ, তাই না? আগামীতে ভালো লোকগুলিকে একটু বাছাই করেন, যারা এসে শিক্ষা সিলেবাস কোরআন সুন্নাহর আদলে গড়তে পারবে। আল্লাহ কবুল করুন। তো জাহেলিয়াত আপনি কি দিয়ে ঠেকাবেন? জাহেলিয়াত চাষ হয় বাংলাদেশে, জাহেলিয়াত চাষ হয়। গান বাজনা, জেনা, ব্যভিচার, মাদক, চোরা কারবারি, দুর্নীতি, মানুষ হত্যা, জেনা, ব্যভিচার, এগুলি জাহেলিয়াত চাষ হয়, এগুলি জাহেলিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষের অন্তর থেকে পরকাল হারিয়ে যাবে, আল্লাহর চিন্তা হারিয়ে যাবে। আজকে ইসলামের জন্যে কেউ সময় ব্যয় করে না, ইসলামকে কেউ মূল্যায়ন করে না। আজকে হামিরকুটসা বাজার ওই মাঠে যদি শুনতো যে একজন নর্তকী আসবে, এটা যদি শুনতো কেউ, মাইকিং করা লাগতো না, তাহলে ওই মাঠে জায়গা দিতে পারতেন না আপনি। আর কেউ হিন্দুরা যেত না, সব কারা যেত ওখানে? কথা বুঝেননি মনে হয়? তা আপনি এদেরকে মুসলমান বলবেন? মুসলমান অত সহজ? মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান? শুধু জুমার সালাত আদায় করে আপনি মুসলমান মনে করছেন?
আরে যে শুধু জুমার সালাত আদায় করে বাকি এক সপ্তাহ পড়ে না, এলো অরিজিনাল মুশরিক। কথা বুঝেছেন? শুধু জুমার সালাত আদায় করে, ঈদাইনের 2 সালাত আদায় করে, আর রমাদানের সালাত আদায় করে মুসলমান। 5 ওয়াক্ত সালাত আদায় করা দৈনিক, তার নাম মুসলমান। আজকে মানুষের অন্তর থেকে ইসলাম মিটে যাচ্ছে, দিন যত যাচ্ছে পরকাল বিমুখ আর দুনিয়ামুখী মানুষ তত বেশি হচ্ছে। কারণ কি? দুনিয়ার নাজ নিয়ামত সামনে চলে এসেছে, ইসলাম ভালো লাগে না, পরকাল ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না। বিশেষ করে আমরা যারা অভিভাবক, আমাদের সচেতনতা কমে গেছে আমাদের ছেলে মেয়ের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে। আমার ছেলের বয়স 12, 14, 18, 20, আমার ছেলেটা সালাত আদায় করে না এখনো। আমি নিজেই করি না, আমি মুসলিম দাবি করি। তাহলে আমি কি যোগ্য বাপ, আমি কি যোগ্য পিতা যে আমার সন্তানটা সালাত আদায় করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যের মানদণ্ড হলো কি? সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। আমরা বলি যে বেনামাজি, আপনি কোথায় পাইছেন বেনামাজি? বেনামাজি না, যে সালাত আদায় করে না সে কাফের। সে কি? কাফের। এটা হলো নবীর ভাষা, আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন যে যারা সালাত আদায় করে না তারা মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশরিক আর মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে আপনার ছেলে সালাত আদায় করে, আপনার মেয়ে করে, আপনি নিজে করেন, আপনার স্ত্রী করে, আপনি কি আদর্শ পরিবার গঠন করবেন? আপনি কি নিজেকে মুসলিম দাবি করবেন? পরিবারটা জাহেলিয়াতে ভরে গেছে, পরিবারে নাই সালাত, নাই পর্দা, মেয়েটা নাই পর্দা, স্ত্রীর নাই পর্দা, আপনার বোনের নাই পর্দা। আপনি কি ইসলামী পরিবার? আপনি কিসের মুসলিম? নাই সালাত, নাই হালাল হারামের চিন্তা, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, গান বাজনা, টিভিতে নাটক, সিনেমা চলছে, আপনি মুসলিম দাবি করেন না? হালাল হারামের চিন্তা নাই। আপনি যদি চাকরিজীবী হন তাও আবার ঘুষ খান, বেতন তো পান, তাও আবার ঘুষখোর। সব ক্ষেত্রে যে যত বড় চাকরিজীবী সে তত বড় ঘুষখোর। অফিস আদালতগুলিতে ঘুষের মহাজন বসে আছে এক একটা। আপনি পাসপোর্ট অফিসে যান, ভিসা অফিসে যান, সেক্রেটারিয়েটে যান, ভূমি অফিসে যান, ইনকাম ট্যাক্স অফিসে যান, এক একটা জায়গাতে এক একটা টাটকা তাজা ঘুষখোরগুলি বসে আছে। সরকারি অফিসে চাকরি করে, ঘুষ খায়, সালাতও আদায় করে। তাহলে সমাজে ঘুষখোরের সংখ্যা বেড়ে গেছে, চাঁদাবাজের সংখ্যা বেড়ে গেছে, দুর্নীতিবাজের সংখ্যা বেড়ে গেছে, বেনামাজির সংখ্যা বেড়ে গেছে, মদখোরের সংখ্যা বেড়ে গেছে, গান বাজনা শ্রবণ করার সংখ্যা বেড়ে গেছে, লুচ্চামি করার সংখ্যা বেড়ে গেছে। এমন কোনো নারী পুরুষ নাই, প্রায় ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত, এমন কোনো যুবক যুবতী নাই যে জেনার সাথে কানেক্টেড না। বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজ এক জায়গায়। মেয়েকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন। কার সাথে থাকে, কিভাবে থাকে খবর নিয়েছেন? ফেরেশতাদের সাথে থাকে নাকি? আপনার মেয়েটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে কি করে আপনার মেয়েটা? আপনার মেয়েকে বোরখা পরতেই লজ্জা লাগে। কি লাগে? বোরখা পরতেই লজ্জা লাগে, আর ল্যাংটা হয়ে ঘুরতে ভালো লাগে। তা আপনার মেয়েটা 2 পিস পরে, চুলগুলি ফেটকিয়ে, বুকগুলি স্ফীত করে, পিছনটা স্ফীত করে কলেজ ক্যাম্পাস দিয়ে হাঁটে, ক্লাসে যায়, ছেলে মেয়ে একই টেবিলে বসে ক্লাস করে। আপনার বাড়ি রাজশাহী, মেয়েটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। আপনি একদিনও ভাবলেন না যে মেয়েটা থাকে কিভাবে, রাতে দিনে কিভাবে চলে, কখন কোচিং করে, কখন ক্লাস করে, কিভাবে খায়, কার সাথে থাকে? আপনার একটা হায়া ইতস্তবোধ থাকা দরকার। আপনি কোথায় মেয়েকে পাঠিয়েছেন? কোথায় পাঠিয়েছেন মেয়েকে? এর সমাধান কি? এর সমাধান কি? এই যে সহশিক্ষা বন্ধ করার সমাধান কি?
সুদ বন্ধ করার সমাধান কি? লুচ্চামি বন্ধ করার সমাধান কি? গান বাজনা বন্ধ করার সমাধান কি? মাদক বন্ধ করার সমাধান কি? জেনা ব্যভিচার বন্ধ করার সমাধান কি? বেনামাজি ঠেকানোর সমাধান কি? আপনি বলছেন যে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তো কোন ইসলাম ক্ষমতায় নিয়ে যাবেন? কোন ইসলাম? বাংলাদেশে ইসলামের তো ঠিকাদারের অভাব নেই। ইসলামী দলগুলি 1400 দলে বিভক্ত। তো কোন ইসলাম ক্ষমতায় যাবে? এই জন্য আপনারা সচেতন হন, ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করেন, জামাতবদ্ধভাবে থাকার চেষ্টা করেন। মানুষ দুনিয়ামুখী হবে একথা ঠিক, কিন্তু আপনাকে দিনরাত দাওয়াতি কাজে সময় ব্যয় করতে হবে। মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন হাদিসের, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে দিন রাত। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। কত বছর? আপনাকে আমি মনে করি আমাদেরকে দাওয়াত দিতে হবে 9500 বছর। যখন দিন রাত ডোর টু ডোর প্রত্যেকটা মসজিদ, এলাকা, পরিবারে দাওয়াত ইসলামের পৌঁছে যাবে, মানুষ যখন বুঝতে পারবে যে ইসলামী বিধান আল্লাহর বিধান ছাড়া দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার কোনো পথ নেই। দুনিয়াতে কল্যাণ শান্তি পেতে গেলে একমাত্র আল্লাহর বিধান ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই। আজকে সব জায়গাতে জাহেলিয়াত। আপনি মুসলিম, আপনার পরিবারটা বলছে মুসলিম, কিন্তু আপনি কিভাবে এগুলি ঠেকাবেন? গান বাজনা, ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পানির ওপরে কসুরি পানা যেভাবে প্রভাবিত হয়, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের স্রোতে সেভাবে প্রভাবিত হবে। আজকে তাই হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানির ওপরে কচুরি পানা যেভাবে প্রভাবিত হয়, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের স্বভাবে প্রভাবিত হবে। আজকে আপনি মুসলিম নামে, কিন্তু সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ। এটা হলো কিভাবে? আপনি কোরআন সুন্নাহ বর্জন করেছেন আর ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে নিয়েছেন। আজকে অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে বিধানটা কার? আল্লাহর না ইহুদি খ্রিস্টানের? আপনি মুসলিম, আপনি আপনার নিজের অফিস চালাতে পারছেন না ইহুদি খ্রিস্টানের বিধান ছাড়া। আপনার আদালত, আপনার সংবিধান চলে না ইহুদি খ্রিস্টানের বিধান ছাড়া, ইংরেজদের বিধান ছাড়া। আপনি নেতৃত্ব দেন, তাহলে এই বিধানে সমাজ পরিবর্তন হবে না। যেই সমাজে জেনার বিচার নাই, হত্যার বিচার নাই, চুরির বিচার নাই, ডাকাতির বিচার নাই, বিচার আছে? বিচার করবেন কার? যে চোর ওই নেতা, ওই নেতাই হলো বড় চোর। বিচার করবেন কার? যে বিচারক, ওর আগে বিচার হওয়া দরকার। এদেশে অপরাধীদের আগে বিচার না, যে বিচার করে তার আগে বিচার হওয়া দরকার। কেন? যে বিচারক সে মিথ্যুককে সত্য বানায়, সত্যবাদীকে মিথ্যা বানায় দেয়। 5 জন 10 জনকে হত্যা করার পরও জামিন পায়। কুকুরের বাচ্চা মরে গেল, তার বিচার হলো। মানুষ মারা গেল, বিচার নেই। কি দেশ? অবাক বাংলাদেশ। কথা বুঝেননি মনে হয়?